আসসালামু-আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কেমন হয় যদি নিজের নাম কিংবা প্রিয়জনের নাম দিয়ে একটি ডিজাইন করে সেটিকে মকাফে রূপ দিয়ে একটি প্রিমিয়াম লুক দেওয়া যায়। আজকের ভিডিওতে এটি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা পিক্সেল অ্যাপ এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে পিক্সেল অ্যাপ সফটওয়্যারটি ডাউনলোড করে দেবেন। PIXELLAB পিক্সেল অ্যাপ। এরপরে এরকম একটি সফটওয়্যার দেখতে পাবেন। আমি ইনস্টল করে নিয়েছি তাই ওপেন দেখাচ্ছে, আপনার এখানে ইনস্টল দেখাবে। এটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এর মধ্যে আপনারা সর্বপ্রথম যেটি করবেন, আপনার নাম, যেই নামটি আপনি এখানে দিতে চাচ্ছেন ঠিক সেই নামটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি, ফাহিম, লিখে ওকে করে দিলাম। এখন এই নামটিকে এখানে এই নামের যে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে সাইজে ক্লিক করবেন এবং এটি সাইজ বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন। এখন এখানে আসার পর ফ্রন্টে চলে আসবেন। ফ্রন্ট থেকে একটি ফ্রন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। এই ফ্রন্টটির নাম হচ্ছে লি মাহফুজ। এটি আপনারা ডাউনলোড করে নেবেন। লি মাহফুজ ফ্রন্টটিতে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন ফাহিম লেখাটি এরকম দেখাচ্ছে। এখন আপনাদেরকে যেটি করতে হবে, কিছু পিএনজি নিয়ে আসতে হবে। তো এই পিএনজিগুলি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আমি এই পিএনজিগুলো নিয়ে আসলাম। দেখুন, এটি এখন আমি নিয়ে আসলাম, ক্রপ করে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আসলাম। এরপর এটাকে ধরে কাস্টমাইজেশন করে এখানে বসিয়ে দিলাম। অনুরূপভাবে আরও একটি পিএনজি এভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটিকে সাইজ পরিবর্তন করে কাস্টমাইজ করে এটিকে নামের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এই পিএনজিগুলি আপনারা অবশ্যই গুগলেও পেয়ে যাবেন, তবু আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা এখান থেকে নিয়ে এগুলি ইউজ করতে পারেন। তা আমি নামের সাথে এগুলিকে এভাবে বসিয়ে দিলাম। তো এইভাবে পিএনজি দিয়ে দিয়ে আপনার ফ্রন্টটাকে, লেখাটাকে সুন্দর করে নিতে হবে। এই পাখিটির পিএনজি নিয়ে আসলাম এবং পাখিটিকে এখানে পিএনজি কাস্টমাইজেশন করে এখানে বসিয়ে দিলাম। সবগুলি পিএনজি আপনারা ফ্রম গ্যালারি এখান থেকে নিয়ে আসবেন। দেখুন, এখন আমি এটিকে পরিপূর্ণভাবে একটি এখানে ডিজাইন করে ফেললাম। এরপর আপনার যে কী করতে হবে, এটিকে সেভ করতে হবে। তো সেভ করার আগে এর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নেবেন। তার জন্য এখানে ক্লিক করবেন এবং ট্রান্সপারেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং উপরে সেভ অপশন থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে পিএনজি ভেরি হাই দিয়ে দিলাম, সেভ টু গ্যালারি। এখন এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর আপনারা লিখবেন photopea.com, PHOTOPEA photopea.com। এটি লেখার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ফটোপিয়াতে আপনাদেরকে নিয়ে আসার পর এখানে 4টি অপশন থাকবে। দ্বিতীয় যে অপশনটি ওপেন ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করে দেবেন। এরপর ফাইল থেকে আপনাদেরকে একটি পিএইচডি ফাইল এখানে নিয়ে আসতে হবে। এই পিএইচডি ফাইলগুলি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে একটি পিএইচডি ফাইল এনে আপনাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিয়ে আসতে পারবেন। দেখুন, একটি পিএইচডি ফাইল আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন। এর মধ্যে ডান পাশে একটি অপশন দেখতে পাবেন LAY, অর্থাৎ এখানে লেখা আছে লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। লেয়ার অপশনটিতে ক্লিক করার পর এখানে লেখা আছে প্লেস লোগো হেয়ার। এখানের যেই বর্গাকৃতির একটি শেপ রয়েছে, এই শেপের ভিতরে ছোট্ট আরেকটি বর্গাকৃতির শেপ রয়েছে, এখানে আপনারা ডাবল ক্লিক করবেন এবং এর বাম পাশে যে চোখ আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে এটি অফ করে দেবেন। আবার লেয়ারে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইল অপশনে ক্লিক করবেন। এরপরে ওপেন অ্যান্ড প্লেস, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে একটু আগে যেই ছবিটি আমরা পিক্সেল অ্যাপ সফটওয়্যারের মধ্যে যে ছবিটি আমরা সেভ করেছিলাম নিয়ে আসার পর এরকম দেখাচ্ছে। এখন আমরা এটিকে বড় করে নিতে পারবো। এটিকে ধরে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুকু করে নিব।
তা আমি এটাকে বড় করছি না। দেখুন আমরা এটাকে ধরে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুকু এটাকে সাইজ করে নিতে পারবো এবং এর অবস্থান পরিবর্তন করতে পারবো। তা আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দিলাম, মধ্যখানে বসিয়ে দেওয়ার পর আবার উপরে চলে আসবেন ফাইল অপশনে। ফাইল অপশনে আসার পর এখানে দেখতে পাবেন অনেকগুলি ড্রপ ডাউন মেনুতে অনেকগুলি অপশন দেখাবে। এর মধ্যে দেখতে পাবেন সেভ স্মার্ট অবজেক্ট নামে যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তা আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দুটি লেয়ার উপরে দেখা যাচ্ছে, একটি লেখা আছে সলভিং আর একটি হচ্ছে লেয়ার। তো এর মধ্যে প্রথম যে লেয়ারটি আপনারা দেখতে পাবেন সেই লেয়ারটিতে আপনারা ক্লিক করে দেবেন। তা আমি প্রথম লেয়ারটিতে ক্লিক করে দিলাম। দেখুন এখন আমার এটি পরিপূর্ণভাবে একটি ডিজাইন হয়ে গেছে। তা আপনারা চাইলে এভাবে কিন্তু ডিজাইনটি করতে পারেন। যখন আপনাদের কাজটি শেষ হয়ে যাওয়ার পর আপনারা ফাইল অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পিএনজি প্রথম যেটি আছে এখানে ক্লিক করবেন এবং মোর অপশনটিতে ক্লিক করবেন। মোর অপশনটিতে ক্লিক করার পর এটি 70% দেওয়া থাকবে, আপনারা টেনে কোয়ালিটি 100% করে দেবেন যাতে করে এর রেজুলেশন ভালো আসে। তো আমি এর কোয়ালিটি 100% করে দিলাম এবং সেভ অপশনটিতে ক্লিক করবেন। দেখুন এখন এটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন যদি আমরা ওপেন দিই তাহলে এরকম একটি ছবি আমরা দেখতে পাবো। তো এভাবে অনেকগুলি মকআপের মধ্যে একই সিস্টেমে আপনারা অনেকগুলি ডিজাইন করতে পারবেন এবং আমি কয়েকটি মকআপ ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। আপনারা চাইলে সেগুলি ইউজ করে এভাবে সুন্দর করে আপনাদের নাম কিংবা আপনাদের প্রিয়জনের নাম দিয়ে এভাবে একটি ডিজাইন করে ফেলতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।